আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রান্না করছি মজাদার ইলিশ মাছের লেজ মাথা দিয়ে কচুর শাক। তো এটা আমি জানি আমাদের অনেকেরই খুবই পছন্দের খাবার। বাট অনেকে আ উম ইলিশ মাছের ভেতর অ্যালার্জির কারণে খেতে চান না। তো এভাবে খেয়ে দেখবেন, এভাবে রান্না করে দেখবেন আসলেই অনেক মজা। আর কাটা যদি না খেতে চান তাহলে ইলিশ মাছগুলো কষিয়ে একটু উঠিয়ে রেখে একদম লাস্টের দিকে দিলে ইলিশ মাছটা কাটাও হবে না। সো কোনো চিন্তা নেই। তো এখন যেটা লাগছে সেটা হচ্ছে যে আম কচু শাক। কচু শাক তো জানেনই। ধুয়ে, কুটে, সিদ্ধ করে রেখেছি শুধুমাত্র লবণ দিয়ে। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, লেজ এবং কয়েক টুকরা মাছ। সাথে লাগছে হচ্ছে রসুনের কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর যে সমস্ত গুঁড়া মসলা দেব তার মধ্যে লাগছে হচ্ছে হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচ ১ চামচের মতো আর দিচ্ছি ধনে গুঁড়া। এখানে কোনো জিরার গুঁড়া দেব না, ধনের গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো আর পাঁচফোড়ন দিয়েছি হচ্ছে ১ চামচ, ১ চা চামচ। তো খুবই মজার। চলেন যাই রান্নাতে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু শাক একটু বেশি তেল লাগবে। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নের আস্ত যে পাঁচফোড়ন রেখেছিলাম সেই আস্ত পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করব, পুড়ে যাওয়া যাবে না। আর তার ভেতরে দেব হচ্ছে এই যে বললাম যে রান্নার একটু টেকনিকের কারণে রান্নার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায়। পাঁচফোড়ন আর কাঁচামরিচ হচ্ছে সাদা তেলের ভেতরে ভেজে নিতে করুন যে সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এই পাঁচফোড়ন আর কাঁচামরিচে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। তো শাক, রসুন কুচি, পাঁচফোড়ন এগুলো দিয়ে খেতে খুবই মজার। মানে ঘ্রাণটাই অন্যরকম। খুবই সুন্দর সুগন্ধ বের হয়েছে। রসুনটা ভাজা হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমাদের এখানে বাজে হচ্ছে বিকেল ৫:15। কিন্তু এমন অন্ধকার মনে হচ্ছে রাত ১২টা ১টা বেজে গেছে। মানে সূর্য ডোবে খুব তাড়াতাড়ি এখন, শীতকাল। তবে বাংলাদেশে আমি শীতকালেও দেখেছি যে ৬টা ৬:৩০ এরকম। কিন্তু এখানকার সূর্যটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডুবে যায়। পৌনে ৪টা বা সোয়া ৪টার মধ্যে এখানকার সূর্য চলে যায়, একেবারে অন্ধকার হয়ে যায়। একদম অন্ধকার দেখুন। একদম নিকষ কালো। তো সন্ধ্যার সময় রান্না করছি রাতের খাবার। এখন দিয়ে দিচ্ছি সেই গুঁড়া মসলাগুলা। লেগে যাতে না ধরে সেজন্য একটুখানি পানি নেড়ে ঢেকে দেব। আলহামদুলিল্লাহ মসলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে মাছ। পানি দেব মাছটা কষানোর জন্য। আচ্ছা, কষানো হয়ে গেছে মাছ। আমি ২-৩ টুকরা মাছ উঠায় রাখবো। কারণ আমার হাসব্যান্ডও কাটা খেতে খুব একটা পছন্দ করেন না। তাই। তো এই মাছ রান্না করতে ছোটবেলার একটু গল্প করি আপনাদের সাথে। ছোটবেলায় আমি এই শাকটা খেতে খুব পছন্দ করতাম ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। কিন্তু কাটা হতো বলে আমার এক পাত ভাত খেতে মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগতো। আমি যেহেতু কাটা পছন্দ করি, মানে কাটা খেয়ে চুষে ফেলে দিই। সেজন্য আমি আর উঠাবো না। জাস্ট ২-৩ পিস উঠালাম আমার হাসব্যান্ডের জন্য। তো এখন দিয়ে দিচ্ছি সেই কচু শাকগুলা যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। লন্ডনের বাড়িতে কচুর শাক পাওয়া খুব টাফ। একদম বাঙালি যে সবগুলোতে আছে, তাছাড়া কিন্তু কচুর শাক এখানে পাওয়া যায় না। তো আমি যখনই বাংলাদেশি কোনো শপিং এ যাই বা সবগুলোতে যাই তখন আমি কচু শাক নিয়ে আসি এবং এভাবে সেদ্ধ করে রেখে দিই। কিছু কচু শাক আমি সেদ্ধ করে একদম ফ্রোজেন করে রেখে দিই। তবে এটা ফ্রোজেন করিনি, এটা নরমালি রেখে দিয়েছিলাম। তো এই যে এখন নেড়ে চেড়ে ঢেকে ঢুকে রান্না করব। তো সেই ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, কিছুটা ইউনিক লাগে, মনে হয় যে করে খেলে যেমন আমি যেভাবে করলাম আজকে, এভাবে করে খেলে আপনাদের মজা লাগবে, একটু অন্যরকম টেস্ট হবে, আপনাদের দৈনন্দিন যেভাবে রান্না করেন সেখান থেকে একটু আলাদা লাগবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল বাটনও প্রেস করে। একদম এরকম মাখা হয়ে যাবে, একদম তেল উঠে যাবে উপর দিয়ে, তেলের ওপরে হবে, তখন এটার ভিতর দিয়ে দেব কয়েকটা লেবুর পাতা আর একটা লেবুর ফালি চিপে রস। এখানে ২ চামচের মতো বলতে পারেন লেবুর রস দিয়ে দেব। আচ্ছা,
কচু শাক আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়রন স্বল্পতা দূর করে। তো এই আয়রন আমাদের শরীরে তখনই অ্যাবজর্ব করে যখন আমরা এটার সাথে কোনো টক জাতীয় জিনিস খাই। মানে ধরেন এই যে লেবুর রস, বা এটা কিন্তু আমরা ছোট থেকে খেয়ে আসছি কচু পাতার সাথে, স্পেশালি কচু পাতার ভর্তা বলেন বা কচু পাতার এরকম বলেন, বা কচু দিয়ে যে কোনো কিছু রান্নাতে কিন্তু আমরা লেবু যোগ করে খাই। কিন্তু জানতাম কি ঘটনাটা, যে এটা আমাদের শরীরে অ্যাবজর্ব করতে হলে আয়রনটা, তার সাথে আমাদের লেবু দরকার পড়ে। আর একদম তেলের উপরে উঠিয়ে নিব, যাতে আম, অনেকেই জানেন বিষয়টা, তারপরেও বলছি যে পানি পানি থাকলে কিন্তু কচু গলা ধরে, গলার ভেতরে চুলকায়। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই 2 টুকরো মাছ যেটা আমি তুলে রেখেছিলাম। কাটা হবে না যে যে কারণে, কারণ আমার এইটা নিচের যে অংশটা, ওই মাছটা ছাড়া সবগুলো কিন্তু বেশ কাটা কাটা হয়েছে, বেছে বেছে খেতে হবে খাওয়ার সময়। খুবই সুন্দর হয়েছে কালারটা, একদম সবুজাভ হয়েছে। কিছুক্ষণ রেখে এটাকে আমি সার্ভ করে ফেলবো। দেখতেই পাচ্ছেন একটু ভিন্ন রকম করে তৈরি করা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, বা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটাই আপনারা বলেন না কেন। বেশ তেল তেল উঠে গেছে চতুর্দিকে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও করতে বেশি ভালো লাগে, তাই আলাদা করে ভয়েস এডিট করি না, একসাথেই করি। আমার পাশে থাকবেন, দোয়া করবেন আপনারা আমার জন্য। এই যে দেখছেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। চতুর্দিকে তেল উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম হয়ে গেলে আসলে কচু শাকটা গলা ধরবে না। আবার ভাববেন না যে আমি ঝগড়াটে সেই জন্য আমার গলা ধরে না, আসলে তা না, কচু শাক অনেকেরই গলা ধরে। তো এই যে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।